যেখানে গায়রুল্লাহর প্রতি মাথা নত করা হয়, যারা তাওহীদ এবং রিসালাতে বিশ্বাসী, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাসী, তারা কখনো যেখানে পূজা হয়, যেখানে মূর্তিকে সিজদা দেওয়া হয়, যেখানে শিরক করা হয়, সেখানে তারা যেতে পারে না। আল্লাহু আকবার, জিন্দাবাদ। বলেন সেখানে অংশগ্রহণ করা মুসলমানদের জন্য হারাম। বলেন পূজায় অংশগ্রহণ করা মুসলমানদের জন্য হারাম। এবং মূর্তির নামে যে প্রাসাদ তৈরি করা হবে, এই মূর্তির নামে তৈরি করা প্রাসাদ খাওয়া মুসলমানদের জন্য হারাম। এমনি মনে করেন হিন্দুদের কাছে কাঁঠাল ধরছে, আপনারা দিছে, খান, সমস্যা নেই। আম ধরেছে, আপনাকে দিয়েছে, খান, সমস্যা নেই। তার স্ত্রী পিঠা বানিয়েছে, আপনি তার প্রতিবেশী, আপনাকে দিয়েছে, খেতে, খান, সমস্যা নেই। কিন্তু যে খাবারটা মূর্তির নামে তৈরি করা হয়েছে, ওই খাবারটা খাওয়া মুসলমানদের জন্য হারাম। বিধর্মীরা কোনো পশু যদি জবাহ করে, অথবা আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে যদি পশু জবাহ করা হয়, মাজারে যদি বাবার নামে পশু জবাহ করা হয়, খাজার নামে পশু জবাহ করা হয়, পীরের নামে পশু জবাহ করা হয়, ওই পশুর গোশত খাওয়া গু খাওয়া সমান। দুটাই খাওয়া হারাম। দুটাই খাওয়া কি হারাম? বলে না, দুটাই খাওয়া হারাম। এই যুগে সমস্যা কি জানেন? এই যুগে ইসলামের একটা বড় ফিতনা হলো মডারেট ইসলাম। মডারেট ইসলাম মানে কি? সবকিছুকে ইসলামের লেভেল লাগিয়ে দেওয়া। এটা একটা মারাত্মক ফিতনা। এখন বিধর্মীদের পূজায় অংশগ্রহণ করা হারাম। এখন এটাকে হালাল করার জন্য, বৈধ করার জন্য আমাদের দেশে একটা স্লোগানকে চালু করা হয়েছে, যে স্লোগানের মূল কথা হলো ধর্ম যার যার উৎসব সবার। বলেন ধর্ম যার যার উৎসব সবার। আবার সংসদে দাঁড়িয়ে আমাদের দেশের পলাতক এক নেত্রী বলেছিল, আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ কোরআনে বলেছেন কি? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। দেখেন, এক শান্ত কথা প্রমাণ করতে আয়াত কোথায় নিয়ে লাগিয়েছে। আচ্ছা আপনারা বলেন, আপনারা কোরবানির ঈদ পালন করেন কি করেন না? আপনার গাজীপুরে করেন না মনে হয়। আপনারা যখন কোরবানিতে পশু জবাই করেন, ছাগল কিনেন, গরু কিনেন, আচ্ছা গরু বাদ দেন, গরু হিন্দুদের দেবতা। আপনি যখন ছাগল জবাই করেন, আপনি যখন দুম্বা জবাই করেন, আপনি যখন উট জবাই করেন, আপনার কোরবানির সময় কখনো কোনো হিন্দু এসে বলেছে চলো ধর্ম যার যার উৎসব সবার, আসেন সবাই মিলে কোরবানি করি? কখনো বলছে? আপনি যখন ঈদ উল ফিতরের সালাত আদায় করতে যান, নামাজ আদায় করতে যান, আপনি যখন ফিরনি খান, আপনি যখন সেমাই খান, আপনি যখন আপনার আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে যান, তখন কোনো হিন্দু বা কোনো এসে কি বলেছে ধর্ম যার যার উৎসব সবার, চলেন আমরা ঈদ উল ফিতরের নামাজ আদায় করবো? বলে কখনো? তুমি এত আরে পূজা আসলেই ধর্ম যার যার উৎসব সবার, শুনেন ধর্ম যার উৎসবতা। বলেন ধর্ম যার উৎসব, বলেন ধর্ম উৎসব। আসেন লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন একটু ব্যাখ্যা করি, তাহলে আরো সহজ করে বুঝবেন। আচ্ছা, কোরআনের একটা সূরা আছে, এই সূরার নাম সূরাতুল কাফিরুন। সূরাতুল কাফিরুন। আজকে আমাদের মুসলমানদের অবস্থা কি? এখানে এসে বলবে ওয়াজ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো ঘরে ঘরে ঝালো, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, এই ইসলামের শত্রুরা হুঁশিয়ার সব। তখন দিয়ে গলা ভেঙে ফেলে বাইরে গিয়ে তারে এক কাপ লাল চা খাওয়াইছে, অথবা তারে এক প্যাকেট সিগারেট দিছে, অথবা ধরেন তারে একটা 100 টাকার নোট দিছে। তখন আল কোরআনের আলো মনে নাই, ইসলামের শত্রুরাও মনে নাই, আমরা সবাই রাসূল সেনাও মনে নাই। তখন তার কাছে জয় আমুক, ঠিক না বেটে? আপনি যদি আপনার আদর্শ 100 টাকায় বিক্রি করে ফেলেন, টাকায় বিক্রি হয় ছাগল, মানুষ কখনো টাকা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাস চলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা গুরুত্বপূর্ণ সিরাতের শিক্ষা নেন। সেটা হলো কি আদর্শের উপর অটলতা। সরওয়ার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আদর্শের প্রতি কত অটল ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। অত্যাচার করে, জুলুম করে, অত্যাচার করে, জুলুম করে, আরবের তপ্ত মরুভূমিদের গরম বালুতে শুইয়ে রাখে, পিঠের গোশত খসে চর্বি বের হয়ে যায়, পাষণ্ডরা বুকের উপর পাথর তুলে দেয়, পাথরের উপর দাঁড়িয়ে পাথর নড়াচড়া করে, পাথরের হাড্ডি একটা 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 করে সব ভেঙে যায়। আর কাফেররা বলে, এই যে আল্লাহর উপর ঈমান আনেছিস সেই ঈমান ছাড়, যে কোরআনকে বিশ্বাস করেছিস সেটা ছাড়, যে ইসলামকে কবুল করেছিস সেটা ছাড়, তোকে আর জুলুম করবো না। একবার বল আল্লাহ মানি না। হযরতে বেলালকে বলে একবার বল আল্লাহ মানি না। হযরতে বেলালের উপর যত জুলুম করে, হযরতে বেলালের উপর যত অত্যাচার করে, হযরতে বেলালের ঈমানের পাওয়ার তত বেড়ে যায়। তারা বলে বল আল্লাহ মানি না। বেলাল বলে আহাদ। বলেন বেলাল বলে বলে না, বেলাল বলে আল্লাহ, বলেন আল্লাহ, বলেন আল্লাহ, বলেন আল্লাহ। এখন তারা তো দেখে অত্যাচার করে মজা পাচ্ছে। আবু জেহেল অত্যাচার করে